বাঙালি শ্রমিকরা হেনস্থা হচ্ছে। বাঙালিরা বহিরাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে গেলেই বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে, এমনটাই অভিযোগে তৃণমূলের। এবার তৃণমূল কিন্তু এই বিষয়টাকে হাতিয়ার করে এক একে কর্মসূচিও হাতে নিচ্ছে। তবে এবার জানা গেছে যে বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়াতে রাজ্যে রাজ্যে নাকি প্রতিনিধি দল এবার পাঠাবে তৃণমূল কংগ্রেস। 4 সদস্যের প্রথম প্রতিনিধি দল যাচ্ছে এবার মহারাষ্ট্রে। অভিষেকের পরিকল্পনা বাঙালি অস্মিতায় শান তৃণমূলের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানতে পারছো? তৃণমূলের যে বাঙালি অস্মিতা, সেই বাঙালি অস্মিতা ভেঙে দিতে হরিয়ানাতে কিন্তু বাঙালি শ্রমিকদের নিয়ে প্রথম পানিপথে অর্থাৎ গুরগাঁওর যে শিল্পাঞ্চল হরিয়ানার, সেই শিল্পাঞ্চলের বাঙালি যারা পরিযায়ী শ্রমিক এবং বাঙালিদের মধ্যে সেখানে যারা প্রতিষ্ঠিত গুরগাঁও শিল্পাঞ্চলে যারা বিভিন্ন ম্যানেজমেন্টের পোস্টে রয়েছেন, সেই সমস্ত প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে প্রথম পানিপথে, হরিয়ানার পানিপথে বড় সভা করে তৃণমূল কংগ্রেস। সেই সভাতে পরিষ্কার হরিয়ানার বিজেপি নেতৃত্ব এবং হরিয়ানা সরকারের শিক্ষামন্ত্রী তিনি বুঝিয়ে দেন যে হরিয়ানার বিজেপি কখনোই বাঙালিদের বিরুদ্ধে নয়, তারা বাংলাদেশিদের বিরুদ্ধে, অর্থাৎ বাঙালি এবং বাংলাদেশিকে যে গুলিয়ে ফেলছে পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস, এই বার্তাটা কার্যত হরিয়ানাতে গতকাল দিয়ে দিয়েছে। আগামী দিনে হয়তো এই পথ অনুসরণ করে উত্তরপ্রদেশ, বিহার, অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে বিজেপি শাসিত রাজ্য, সবাই এই বার্তা দিতে আসলে নামবে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তাই তৃণমূল কংগ্রেস যখন দেখলো যে এই যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে দীর্ঘদিন তাদের রাজনীতি, সেই রাজনীতি যদি বিজেপি সেখানে ঢুকে পড়ে, তাহলে তাদের বাঙালি অস্মিতায় যে তারা শান দিয়ে একটা জনমত গড়ে তুলেছে, সেটা 2026 সাল পর্যন্ত টানা যাবে না। তার জন্য এবার মহারাষ্ট্রে ওই বাঙালি একজন হেনস্থা হয়েছে, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো তার নেতৃত্বে তিনি একটি টিম তৈরি করে দিয়েছেন 4 জনের। সেই 4 জনের প্রতিনিধি দল প্রথমে মহারাষ্ট্রে যাবে। এরপর যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি রয়েছে, সেই সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাঙালি যে পরিযায়ী শ্রমিক, সেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের কাছে তারা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের আমলে বাংলায় যখন কেন পরিযায়ী শ্রমিকরা আজকে গুরগাঁওতে, আজকে কর্ণাটকে, আজকে তামিলনাড়ুতে, যে কোনো রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে, তার কারণ হচ্ছে অবশ্যই বাংলায় যে পরিযায়ী শ্রমিকদের যে মজুরি, তার থেকে কিন্তু অনেক বেশি মজুরি তারা ভিন রাজ্যে গিয়ে পাচ্ছে, তার জন্যই কিন্তু যাচ্ছে। এই বাস্তব পরিস্থিতিটা তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে এবং সেখানে যদি বিজেপি যদি এইভাবে বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আগামী দিনে বাঙালি অস্মিতা নিয়ে খুব একটা ভিন রাজ্যে গিয়ে ভ্যাল পাবে বলে মনে করে না রাজনৈতিক মহলের একাংশ। তবে ভোট বড় বালাই, 2026 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এখন একটাই ইস্যু থাকবে, সেটা হচ্ছে বাঙালি অস্মিতা। সেই বাঙালি অস্মিতা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু রাজনৈতিক কোনো ইস্যু নেই। তাই এই ইস্যুটিকে আরো জনমানুষে জাগিয়ে রাখতে তৃণমূল কংগ্রেস মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য এবং তারা বাঙালিদের জন্য কত দরদি, সেইটাকে বাংলায় ভাবা একটা টিম তৈরি করার জন্য এই প্রতিনিধি দল পাঠাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে সামনেই রয়েছে ভোট, আর ভোটের আগেই বাঙালি ইস্যুকে হাতিয়ার করে ময়দানে ঝাঁপাতে এই ধরনের কর্মসূচি নিচ্ছে তৃণমূল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।